হাওর বেষ্টিত অঞ্চল ডিরাই সাল্লা। বর্ষার থই থই পানি, বর্ষার একমাত্র যাতায়াতের মাধ্যম নৌকা। ঝড় বৃষ্টি হলে যাতায়াতের কোনো উপায় নেই। হেমন্তে পায়ে হাঁটা ছাড়া আর কোনো যাতায়াতের মাধ্যম নেই। এই এলাকার গর্ভবতী মহিলাদের প্রতিটি মুহূর্ত কাটে মৃত্যু ঝুঁকি নিয়ে। আপনি কি গর্ভকালীন চেক আপ গুলো করেছেন? ঠিক মতো বর্ষার পানি হওয়াতে ঠিক মতো চেক আপের পাওয়া যায় না। মাঝে মধ্যে আইলে পরে হঠাৎ 7 মাসের সময় করছিলাম, এর ভিতরে আর চেক আপটা করা হয়েছে না। আপনাদের বাড়ি থেকে স্বাস্থ্য কমপ্লেক্স কতটুকু দূর? 10 কিলোমিটার। আপনারা কিভাবে যাতায়াত করেন? বর্ষার তো নৌকা দিয়ে করার লাগে, হেমন্ত তো কোনো যোগাযোগ অবস্থা নেই, পা হেঁটে যাওয়ার লাগে। আপনার যদি ডেলিভারি অবস্থায় ঝুঁকিপূর্ণ দিকগুলো দেখা দেয়, আপনি কি করবেন? আপনাকে যদি বলা হয় আপনাকে সিলেট যেতে হবে, তখন আপনি কি যেতে পারবেন? জি না, কারণ আমাদের সামর্থ্য নাই, এমনি দুর্যোগ এলাকা। এমনি ভালো বছর হইলে আমরা টাকা পয়সার খুব বাটি এলাকা দা খুবই কটা সীমা করে চলাফেরা এখন লাগে। আর এখন তো দুর্যোগ এলাকা, এখন তো গৃহস্থ গেছে মায়ের, আমাদের পক্ষে সম্ভব না যাওয়া। যদি অন্য কোনো স্বাস্থ্য বা হসপিটাল বা এনজিওর মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়ায় তৈরি হওয়ার যেন একটা ব্যবস্থা করা যেতে পারে, নাহলে মৃত্যু ছাড়া উপদারিত আমরা যাওয়া সম্ভব না। আপনার নাম কি? মোসাম্মদ আঙ্গুর আক্তার। আপনাদের এখানে কি, আপনি তো প্রেগনেন্ট অবস্থায় আছেন, আপনি কি গর্ভকালীন চেক আপ গুলো নিয়েছিলেন? জি না। এখানে কি ডাক্তার আছে? জি না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না এই জায়গায়? আছে। এখান থেকে কতটুকু দূর? 10 পাউন্ড। 10 কিলোমিটার। 10 কিলোমিটার। ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়? তেমন না। আপনি কি জানেন আপনার শিশু কি অবস্থায় আছে? জি না, আপনার খেয়াল হয়ে থাকলে আছে, আপনার বুঝবে কেমন বা আছে না আছে। আপনি কোনো চিকিৎসা করেন নাই? জি না। আচ্ছা, আপনাকে বলা হলো, আপনার ধরেন আপনার প্রসব ব্যথা উঠলো, হ্যাঁ, আপনি কি করবেন? ব্যথা হলে ডাক্তার আইব, যারা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, ওইখান থেকে আপনাকে বলা হলো আপনাকে ইমার্জেন্সির ভিত্তিতে সিলেট যেতে হবে, ওইখান থেকে চিকিৎসা করতে হবে, না হলে আপনি বা আপনার সন্তান কেউ বাঁচবে না, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার যাওয়ার পরে আমরা তেমন কোনো সমর্থন নাই, আপনারা যখন সাহায্য করেন তো যাওয়া হবো, নাহলে তো আমরা অ্যাক্সিডেন্ট হবো। আপনার নাম কি? মোসাম্মদ মুর্শিদ আক্তার। ধরেন আপনার গর্ভকালীন অবস্থায় আপনার ঝুঁকিপূর্ণ দিকগুলো দেখা দিল, আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বলা হলো আপনাকে এই মুহূর্তে সিলেট যেতে হবে, আপনি কি যেতে পারবেন? জি না, আমরা তো অর্থ সম্বল নাই, এই অবস্থা তো একটা দুর্ঘটনা ঘটতে তো জায়গা থেকে মরণ। আপনার নাম কি? মোসাম্মদ কিবরিয়া আক্তার। আপনি গর্ভকালীন চেক আপ গুলো করেছেন? জি না। করাননি? জি না। কেন করাননি? সুযোগ সুবিধা আমরা কিভাবে করব? এখানে কি চিকিৎসার ব্যবস্থা নেই? জি না। আপনি কি উন্নত শহরে গিয়েছিলেন? জি না। শহরে যাননি কেন? জি না, আমরা কিভাবে যাব? আমরা টাকা জানেন আপনি বা আপনার সন্তান ঝুঁকি ব্যবস্থা আছে কিনা? জি না। আপনি আপনি জাননি কেন? আপনার চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে জাননি কেন? টাকা পয়সা না, আমরা কিভাবে যাব? টাকা পয়সা জোগাড় করতে পারি না। আপনি কি আপনার কাছে ডাক্তার দেখানোর মতো কোনো টাকা পয়সা নাই? জি না, আমরা দিন রোজ জানি তা খাই। এখান থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কতটুকু দূর? 10 কুটুমিনারা। আপনারা যান কিভাবে? নৌকায়। এখানে কি নৌকা সবসময় পাওয়া যায়? জি না, সময় হওয়া যায়, সময় হওয়া যায় না। আচ্ছা, এরকম যদি হতো আপনাদের এখানে একটা নৌকা রাখা হতো, হ্যাঁ, আপনাদের বর্ষার সিজনে আপনাদের যাতায়াতের জন্য, বা আপনাদের যারা গর্ভবতী মহিলা আছেন তাদের চিকিৎসার যাতে দ্রুত চিকিৎসা নিতে পারেন, গন্তব্যস্থানে যাইতে পারেন, আপনাদের কি সুবিধা হতো? জি, সুবিধা হতো। আপনাদের কি এলাকা থেকে এই ধরনের কোনো সুযোগ আছে? জি না, এমন কি ধরনের ব্যবস্থা করে দিয়েছে কখনো? জি না। আপনাদের এখান থেকে সিলেট বা সুনামগঞ্জে যাওয়ার কি দ্রুত যাওয়ার কোনো রাস্তা আছে? জি না, রাস্তা না, আমরা টাকা পয়সা না, আমরা কি দিয়ে যাব? আপনারা যে সাহায্য করেন তা আমরা যাইতাম। আমরা কেউ যদি আপনাকে সহায়তা না করে তা আপনি যেতে পারবেন না, আপনি বলতে যাচ্ছেন নাকি? জি না, আমরা মরণ স্যার, আমরা কি আছে। এখন গর্ভবতী মহিলাদের ব্যাপারে যেটা আমি আজকে বলবো সেটা হলো, এখানকার মহিলাগুলো আপনারা জানেন সাল্লা হাসপাতাল 31 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে এই শুরু থেকে এখানে আজ পর্যন্ত একটা মহিলা যখন অবস্ট্রাকটেড লেবার, বাধাগ্রস্ত প্রসব, তার একলামশিয়া, বিভিন্ন যেসব কারণগুলিতে সিজারিয়ান সেকশন করার কথা, এই জিনিসগুলো সাল্লাতে আমাদের শুরু করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। এখন যেটা আমাদের যে ফেসবুক কর্তৃক গ্রুপ কর্তৃক আয়োজিত যে আমাদের যে উদ্যোগটা যেটা ওনাদের, সেই হিসেবে আমি যেটা বলবো যে গর্ভবতী মহিলাদের এখানে বেশি যে সমস্যাটা সেটা হলো, একটা রুগী, আমরা তো এখানে প্রচুর নর্মাল ডেলিভারি হয়, এটা সমস্যা না, প্রচুর নর্মাল ডেলিভারি হয়। এখন যখন দেখা যাচ্ছে না কোনোভাবেই নর্মাল করা সম্ভব না, তখন স্বাভাবিক ওসমানী হাসপাতালে রেফারের আমাদের প্রয়োজন হয়। এখন এখানে মানুষের আর্থিক অবস্থা যে সমস্যা, যেটা আসলে খুবই উদ্বেগজনক, সেই হিসেবে মানুষ আসলে খুব কষ্টে পড়ে যায় যখন আমরা বলি যে রুগীটা আসলে আমাদের পক্ষে আর সম্ভব হবে না, আপনাদেরকে সুনামগঞ্জে বা সিলেটে যেতে হবে।
এদের আসলে খুব কষ্ট হয়ে যায় যে আসলে যানবাহনের যে একটা সমস্যা। শুকনো সিজনে তো ধরেন ভালো কোনো যানবাহনও নাই, এখন বর্ষা সিজনে আছে আমাদের ট্রলার। এখন ট্রলারের ভাড়া বা এইভাবে সিলেট যাইতে প্রায় 150 কিলোমিটার, টোটাল অনেক টাকা খরচের ব্যাপার। তো এটা আসলে একটা রুগীর পক্ষে অনেক অনেক চাপ পড়ে যায়। একটা হইলেও তারা যাতায়াতে যাবে, আবার সিলেটে যাওয়ার পরে মানুষগুলো থাকবে, ওখানে চিকিৎসা করবে, টোটালি অনেক বিশাল একটা কিন্তু খরচ তাদের মাথার উপরে চলে আসে। এই হিসেবে ফেসবুক গ্রুপের মানে তাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই ব্যাপারে একটু উদ্যোগী হওয়াতে। তারা আমরা আশা করব যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে আরো অন্যান্য দিকেও তারা নজর রাখবে। ভবিষ্যতে এই প্রোগ্রাম আরো সফল হোক, মানুষের কল্যাণ হোক, সাল্লার মানুষ, অবহেলিত মানুষগুলো চিকিৎসা সেবা যাতে আরো সুন্দর মতে পায়, আমি প্রত্যাশাই ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহজাহান ফকির, প্রজেক্ট অফিসার কেয়ার জিএসকে সিএসডব্লিউ ইনিশিয়েটিভ। আপনারা জানেন যে বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার যেখানে লাখে 194, সুনামগঞ্জে হলো 261। সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়? আর এই মা ও শিশু মৃত্যুর হারটা বেশি হচ্ছিল যে এই সুনামগঞ্জের হাওড় এলাকায় যে মায়েরা আছে তারা সেইখানে সেবা নিতে পারে না, সেইখানে কোথায় থেকে গর্ভকালীন সময় চেক আপগুলো করতে হবে সেটা তারা জানে না। এক হলো যে তাদের ভিতরে সচেতনতার অভাব, অন্যদিকে হলো অপ্রতুল স্বাস্থ্য ব্যবস্থা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা। এবং সেইগুলোর কারণে দেখা যাচ্ছে যে তারা ঘরে বসে থেকে সেবাটা নিতে পারে না। এখানে যে গভর্নমেন্টের যে মাঠ পর্যায়ে যে কর্মীগুলো আছে, যেখানে আজকে যে মাঠ পর্যায়ে যে আপনার কর্মীদের মধ্যে যে সিএসবি এর প্রশিক্ষণটা থাকার কথা, যারা গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি যে ডেলিভারিটা করবে, নিরাপদ প্রসবটা নিশ্চিত করবে, সেটা এই দিরাই, সাল্লা তথা সুনামগঞ্জের 11টা উপজেলার নাই এবং রাহুতলার যারা আছে আটগাঁও ইউনিয়নের, তাদের আরো বেশি টাকা লাগে। তো এই সময় হয়টা কি ওই পরিবার, দরিদ্র পরিবারগুলো আর আসে না। আর যখন মাগুলা মারা যায়, বিশেষ করে দরিদ্র পরিবারের মাগুলাই মারা যায়। তো আপনারা দিরাই সাল্লার যে জনস্বাস্থ্য ফেসবুক গ্রুপ যারা আছেন, তা আপনাদেরকে আমি স্বাগত জানাই যে আপনাদের যে উদ্যোগটা, আমি যতদূর জানতে পারছি যে অত্র এই এলাকার যে দরিদ্র মা যারা আছে তাদেরকে গর্ভকালীন সময়ে যদি কোনো জটিলতা দেখা দেয় তাদেরকে সহায়তার হাত বাড়ানো। আপনারা যেহেতু এগিয়ে আসছেন, আমরাও এখানে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কাজ করি, আপনারা যদি সেই সহযোগিতার হাতটা বাড়ান তাহলে আমরা যখনই আমাদের প্রাইভেট সিএসবিগণ এরকম দরিদ্র মা পাবে, আপনাদের দ্বারস্থ হতে পারবে এবং সাথে সাথে তাকে সঠিক সময়ে সঠিক একটা সেবা কেন্দ্র রেফার করতে পারলে যে আমার বিশ্বাস, তাহলে অন্ততপক্ষে যে সেবার অভাবে কোনো মা এই সাল্লা বা ধীরাই মারা যাবে না। সেই ব্যবস্থাটা যদি আপনারা অতি তাড়াতাড়ি চালু করতে পারেন তাহলে আরো ভালো হবে। এখন তো নৌকার একটা সময় আছে, চলে যেতে পারে, শুকনা মৌসুমে আরো জটিল অবস্থা দেখা দেয়। আসলে এই এলাকায় কাজ না করলে আসলে বোঝা যায় না মানুষের জীবন কতটা দুর্বিষহ এবং যোগাযোগের যে কতটুক মানে কষ্ট তার পোয়াইতে হয়। তাই আমি আপনাদেরকে স্বাগত জানাই এবং মুবারকবাদ জানাই যে আপনাদের উদ্যোগে আমরা সহযোগিতা করব। আমাদের প্রাইভেট সিএসবি আছে এবং ইউসিনি স্যারের সাথেও আপনাদের কথা হয়েছে। স্যার আমাকে বলছে যে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা গেছেন। আমার সহযোগিতা থাকবে, আমার প্রকল্পের সহযোগিতা থাকবে, যাতে এই এলাকায় যে কোনো সহযোগিতার অভাবে যাতে কোনো মা এবং শিশু স্বাস্থ্য মারা না যায়। আপনারা সবই দেখলেন, এই অসহায় মানুষগুলো অভাবের তাড়নায় নিজের খাবার জোগাড় করতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত। তারা নিজেও জানে না কিভাবে এই সন্তানের জন্য পূর্ব প্রস্তুতি নেবেন, কিভাবে কোথায় তার প্রসব হবে। সাল্লা থেকে সিলেটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, যেখানে সুস্থ মানুষের যাতায়াত এক অনিরাপদ পারি, ঠিক সেখানে একজন গর্ভবতী মহিলা যাতায়াত যেন কল্পনার গল্প। আপনারা সবাই এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতায় এই অসহায় মারা তাদের নবজাতক সন্তানদের নিয়ে দেখতে পারে এক নতুন স্বপ্ন। দেয়ার নেটসের পক্ষে দিরাই সাল্লার জনস্বার্থে ফেসবুক।